আসসালাতু আলাইহিমা, তাহলে মৃত ব্যক্তির জন্য করণীয় কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাদের জন্য দোয়া করা। এই দোয়ার বিষয় ওই মুসলিম শরীফের হাদিসে চলে এসেছে, তাই না? আওয়ালাদিন সালিহিন। তবে ওখানে রয়েছে সৎ সন্তানের কথা। সৎ সন্তান বাবার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও সৎ ব্যক্তি হইতে হবে, তার সন্তান না হইলেও সৎ ব্যক্তি। কারণ অসৎ ব্যক্তির দোয়া দ্বারা কি বা উপকার হবে? অসৎ ব্যক্তির দোয়া দিয়ে কি বা উপকার হবে? বেনামাজি ব্যক্তি, আধা নামাজি ব্যক্তি আর জানাজার নামাজে হাজির হইলো আর 40 জনের গণনা পূরণ করে দিল, এদের দ্বারা কি উপকার হবে বলেন? এদের অবস্থা ওই রকমই যাদের পকেটে কোনো পয়সা নেই। আর বলছে যে আমি আপনার জন্য কি করতে পারি? একজন ঋণী ব্যক্তি বলছে যে আপনার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু? হ্যাঁ, কি আপনার জন্য করতে পারি, কি খেদমত করতে পারি? কি খেদমত করবেন? আপনি নিজেই মিসকিন তো এতিম, নিজেই বেনামাজি, নিজেই আপনি কুফরের অবস্থা রয়েছেন, নিজেই আপনি ইসলামের ওপর না, তাহলে অন্যের আর উপকার কি করবেন? আপনার দোয়ার দ্বারা কি হবে? কিছু হবে? কিছু হবে না। আপনার জানা যায় কি হবে কি, যার নিজের নামাজ তো ঠিক নেই। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে সৎ ব্যক্তি হতে হবে। নিজের সৎ ব্যক্তি হয়ে আল্লাহর দরবারে যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, বাবাই হোক আর মাই হোক আর অন্য কোনো ব্যক্তি হোক, কোন মৃত ব্যক্তির জন্য যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সৎ লোকের দোয়া শুনবেন। এই জন্য সৎ লোকদের কাছে দোয়া চাইতে হয়। নিজে সৎ হয়ে নিজে দোয়া করেন এবং সৎ লোকের কাছে দোয়া চাইতে হয়। আসসালাতু আলাইহিমা প্রথম হক, করণীয় মৃত ব্যক্তির জন্য। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করা। এক হচ্ছে দোয়া, আম কথা, ব্যাপক কথা, যার একটি অংশ হচ্ছে তাদের জন্য, মৃত ব্যক্তির জন্য মার্জনা কামনা করা। মার্জনা কামনা ছাড়া দোয়া, যেমন আল্লাহ তাদের কবর আযাবকে দূর করে দাও, তাদের কবরকে আলোকিত করে দাও। ইস্তিগফার মার্জনা হয়তো কামনা করলেন না, কিন্তু তাদের কবরকে আলোকিত করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও, তাদেরকে জান্নাতে ফিরদাউস দান করো, তাদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করো, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে তোমার নবীর শাফাআত দান করো, তাদেরকে হাউজে কাউসার দান করো। এগুলো তো ইস্তিগফার হলো না, কিন্তু দোয়া হলো। তাহলে দোয়াটি হচ্ছে ব্যাপক, আর তার একটা অংশ হচ্ছে ইস্তিগফার করা মৃত ব্যক্তির জন্য, আর বিশেষ করে মাতা পিতা, আত্মীয় স্বজন, তাদের জন্য কি করে? দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তিগফার লাহুমা, তাদের জন্য মার্জনা কামনা করা। তারপরে হক হচ্ছে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। যদি প্রথম থেকে বলি তাহলে প্রথম হচ্ছে নিজের কর্ম দ্বারা সম্বল জোগাড় করা, সম্বলের ব্যবস্থা করা, আর তারপরে দোয়া করা, আর যেগুলি বলা হলো। তারপরে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, বাবা মাই হোক বা অন্যরা হোক, তাদের যদি কোনো রকমের কারো সাথে প্রতিশ্রুতি থাকে, প্রতিশ্রুতি কারো সাথে আছে, কাউকে ওয়াদা করেছে যে ঠিক আছে তুমি আসিও অমুক সিজনে, ফসল সিজনে আসিও, তোমাকে কিছু দেব। আপনার আব্বা বলেছেন অথবা আপনার আম্মা বলেছেন যে ঠিক আছে আমার ছেলে টাকা পয়সা আসবে, তখন তোমাকে কিছু দেব। তারপরে আপনার আব্বা মারা গেছেন অথবা আম্মা মারা গেছেন, ওয়াদা করে গেছেন তারা। বা বছরে তাদের নিয়ম আছে, বছরে বিশেষ সময়ে গরিব মিসকিনকে কিছু টাকা পয়সা দান করেন, কাপড় চোপড় দান করেন অথবা খাবার দাবার দেন, তারা এইরকম বছর একবার করেন। এই একটা তাদের নীতি। যে কোনো রকমের এরকম ওয়াদাই হোক অথবা তাদের একটা ভালো অভ্যাস হোক, নেকির আছে, সেটির বাস্তবায়ন করা। মারা গেছেন তারা, কিন্তু তাদের ওয়াদাগুলিকে পূরণ করা বা তাদের যে কাজগুলি ভালো নেকির কাজগুলি ছিল সেগুলি বাস্তবায়ন করা। আর একটি করণীয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, ওই সব আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা যাদের সাথে সুসম্পর্ক কি জন্য রাখছেন? ওই মৃত ব্যক্তির খাতিরে, মৃত ব্যক্তির খাতিরে। যিনি মারা গেছেন আর কোন ব্যক্তির সাথে বিশেষ তার ভালোবাসা ছিল, ভালোবাসা খুব গাঢ় ভালোবাসা ছিল। আপনার হয়তো অত খাতির নেই ওই লোকের সাথে, কিন্তু আপনি খাতির মৃত ব্যক্তির পরে ওই লোকের খাতির করা শুরু করলেন। কি জন্য? ওই মৃত ব্যক্তির খাতিরে, যে আমার আব্বা মারা গেছেন আর আমার আব্বার অমুক ব্যক্তির দোস্ত অথবা আমার আব্বার ভাই, চাচার সাথে হয়তো আপনার অত খাতির ছিল না, কিন্তু আব্বার পরে চাচার খাতির করতে লাগলেন, মায়ের পরে খালার খাতির করতে লাগলেন। এমনিতে আপনি খালার হয়তো খাতির করতেন, তার সাথে কোনো শত্রুতা ছিল না বা জায়েজও নেই, কিন্তু আপনি আম্মার ইন্তেকালের পরে মায়ের খাতির আরো বেশি এই জন্য করতে শুরু করলেন যে আম্মা মারা গেছেন, তার খাতিরের জন্য খাতির। বা তার সাথে আত্মীয়তা, আম্মার সাথে কোনো আত্মীয়তা নেই কিন্তু আম্মার বান্ধবী, আম্মার কাছে এসে দিলি। গ্রামের অনেক মহিলারা আছে
যারা আপনার আম্মার কাছে এসে সকাল বিকেল বসতো, প্রতিদিন একবার করে আসতো, খোঁজ খবর নিত। আপনার আম্মা মরে যাওয়ার পরে হয়তো আপনার স্ত্রী আর বসারই চান্স দেবে না, ওই বৃদ্ধা মহিলাকে আপনার বাড়িতে আসার আর বসারই চান্স দেবে না। আপনাকে যেইভাবে শ্রদ্ধা সম্মান আদর যত্ন আপনার আম্মা করতো ওইভাবে আপনি করবেন। কিসের খাতিরে করছেন? ওই আম্মার খাতিরে, মৃত ব্যক্তির খাতিরে। তো মাইয়াতের খাতিরে আপনি কোনো ব্যক্তির সম্মান করছেন, তার খাতির করছেন, তার খোঁজ খবর নিচ্ছেন, তার অভাবের সময় সাহায্য করছেন, সহযোগিতা করছেন, এগুলি হচ্ছে মৃত ব্যক্তির জন্য করণীয়। আর তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইকরামু সাদিকিহিমা, মাতা পিতা তাদের বন্ধু যদি কেউ থাকে, মাতার বান্ধবী আর বাবার বন্ধু, এমন নয় যা পশ্চিমা সমাজে। পশ্চিমা সমাজে পুরুষের বান্ধবী হচ্ছে মহিলা আর মহিলার বন্ধু হচ্ছে পুরুষ, এটি হচ্ছে কাফের সমাজের চরিত্র। মুসলিম সমাজে মহিলা পুরুষের সাথে বন্ধুত্ব, পুরুষের মহিলার সাথে বন্ধুত্ব হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সতী মহিলাদের প্রশংসা করে দিলেন। সতী মহিলা, সতী নারী যারা তাদের ইজ্জত লজ্জা স্থানের হেফাজতকারী, যারা পর্দার হেফাজতকারী, তাদের কথা বলতে গিয়ে বলেছেন, যাদেরকে বিয়ে করতে বলেছেন তাদের সম্পর্কে বলেছেন গায়রু মুত্তাখিযাতি আখদান, যাদের গোপনীয় কোনো বন্ধুত্ব কারোর সাথে নেই। আর যদি গোপনীয় বন্ধুত্ব থাকে তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন। কলেজের মেয়ে আর যদি গোপনীয় কোন যুবকের সাথে বন্ধুত্ব রাখে, তো সেই মেয়েকে বিয়ে করে শান্তি পাবেন? কেউ পেয়েছে না পাবে? কখনো শান্তি পাবে না। এইরকমও ঘটনা জানি যে কারো সাথে ভালোবাসা ছিল, এই নাজায়েজ অবৈধ ভালোবাসা, গোপনীয় বন্ধুত্ব, আর কলেজ ইউনিভার্সিটির যুগ চলে যাওয়ার পরে মেয়ে জন্ম হয়েছে, বিবাহসাদী হয়ে গেছে, হয়ে যাওয়ার মেয়ে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মেয়ে সাবালিক হয়েছে, 18 বছরের মেয়ে। আর 18 বছরের মেয়েকে রেখে দিয়ে ওই আগের যে গোপনীয় বন্ধুত্ব যার সাথে ছিল তার সাথে উধাও হয়ে গেছে, নাউযুবিল্লাহ। মুসলিম সমাজের ঘটনা। জি, তাই এইরকম স্ত্রীকে নিয়ে কোনো মুসলিম শান্তি পেয়েছে না পাবে? তাই আল্লাহ সতর্ক করেছেন, ইসলামের জন্য গোপনে বন্ধুত্ব জায়েজ নেই। আজকাল কলেজ ইউনিভার্সিটি পরিবেশ এত দূষিত হয়ে গেছে, এত বিষাক্ত হয়ে গেছে যে কলেজ ইউনিভার্সিটি মানে গোপনীয় বন্ধুত্ব। যুবকের যুবতীর সাথে বন্ধুত্ব, যুবতীর যুবকের সাথে বন্ধুত্ব, আর পুরুষে বন্ধুত্ব নেই, শত্রুতা। মেয়েতে বন্ধু, যুবতীর সাথে বন্ধুত্ব নেই, ওই বন্ধুত্বের কোনো গুরুত্ব নেই। এমন বন্ধুত্ব আছে যেগুলি জিনা, ব্যভিচারের বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মহিলাকে যাদের বন্ধুত্ব না জায়েজ বন্ধুত্ব থাকে, গোপনে বন্ধুত্ব থাকে, তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। ওয়াইকরামু সাদিকিহিমা, তাহলে আব্বার বন্ধু, মায়ের বান্ধবী, মায়ের কোনো মহিলার সাথে খাতির ছিল, তাদের সম্মান প্রদর্শন করা। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস। একটি হাদিসে রয়েছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কার পথে ছিলেন, মদিনা থেকে মক্কার পথে ছিলেন। একটি বেদুইন এসে তার সাথে সাক্ষাৎ করলো। বেদুইন বুঝতেই পারছেন, যারা উটের দুধ খায় আর গোশত খায়, আর তাদের বাড়ি ঘর কিছু নেই, যাযাবর, যেখানে পানি পেলো, একটু ঘাস পেলো, সেখানে উট চড়াতে লাগলো, বকরি ছাগল চড়াতে লাগলো, সেখানে একটা খেমার তাঁবু লাগিয়ে দিল, 2-4-10 দিন থাকলো, পানি শুকিয়ে গেল সেখানকার, বা ঘাস শেষ হয়ে গেল, আবার অন্যদিকে চলে গেল। এইরকম যাযাবরদেরকে আরাব বলা হয়, বেদুইন। এক বেদুইনের সাথে সাক্ষাৎ হল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীর। ফাসাল্লামা আলাইহি আব্দুল্লাহ বিন উমর। আব্দুল্লাহ বিন উমর গিয়ে ওই বেদুইনকে, যাযাবরকে সালাম করলেন। ওয়া হামালাহু আলা হিমারিন কানা ইয়ারকাবু, যেই গাধাটির পিঠে আব্দুল্লাহ বিন উমর চেপেছিলেন, সেই গাধাটির পিঠের উপর চাপিয়ে নিলেন ওই বেদুইনকে। লোকেরা দেখে হতভম্ব, যে এত সম্মানিত সাহাবী, যার আমরা শ্রদ্ধা করি, আমরা পায়ে হাঁটি, তাকে চড়াই, আর তিনি নেমে গেলেন সাওয়ারি থেকে, তিনি পায়ে হাঁটছেন, আর এই যাযাবর বেদুইনকে কেন তার গাধার উপর চাপিয়ে নিলেন? ওয়া আতাহু আমামাতান কানাত আলা রাসি, মাথার উপরে একটি পাগড়ি ছিল, সেই পাগড়িটি খুলে ওই বেদুইনকে দিয়ে দিলেন। হয়তো খালি মাথায় ছিল, রৌদ্র লাগবে, এই বেদুইনকে মাথার পাগড়ি খুলে ওই বেদুইনকে দিয়ে দিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কালা ইবনু দিনার বলছেন ফাকুলনা লাহু আসলাহাকাল্লাহ, আমরা বললাম সাহাবী আব্দুল্লাহ বিন তাবেঈ, তিনি বলছেন উস্তাদ আব্দুল্লাহ বিন উমর উস্তাদকে বললেন যে আসলাহাকাল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক, আপনি এই কাজ কেন করলেন? একজন বেদুইন মানুষ, ও খালি পায়েও চলতে পারবে, মাথা যদি খোলা থাকে তাও চলতে পারবে, পায়ে হেঁটেও চলতে পারবে, আপনার কষ্ট, আপনি তাকে কেন আপনার গাধা দিয়ে দিলেন, আপনার পাগড়ি আমামা দিয়ে দিলেন, এ কেন করলেন? ইন্নাহুমুল আরাব, এরা তো বেদুইন, যাযাবর,
এরা সব রকম জীবনযাপন করতে পারে, এতে কোনো অসুবিধা নেই।